আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম আমরা কিভাবে ইউজার নেম লিখি, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করার জন্য যেটা লাগে আর কি। তারপরে কান্ট্রি সিলেক্ট আমরা কিভাবে করতে পারি, এখানে অনেকগুলো কান্ট্রি ছিল, এরকম কিন্তু আমরা এই বিষয়গুলো দেখছিলাম এখানে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে পারফেক্টলি একটা এরকম একটা মানে ইনপুট ফর্ম একটা বানাবো। এখানে কি করবো, এখানে ইনপুট ফর্ম বানাবো এখানে। তো এখানে প্রথমত থাকবে এখানে কি ইনপুট ফর্ম থাকবে, দেন তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, জেন্ডার থাকবে এখানে। ওকে, রিলিজন থাকবে এখানে, মুসলিম থাকবে না, আদার্স কিছু থাকবে কিনা, হ্যাঁ। আইটি এক্সপিরিয়েন্স কি, হার্ডওয়্যার কি এক্সপার্ট থাকবে না, সফটওয়্যার এক্সপার্ট থাকবে না, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ। তারপরে সিলেক্ট ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে পড়ে, তারপরে দেন সাবমিট করবে এখানে। তো আমরা এরকম একটা কি করবো এখানে, এখন পেজ বানাবো এখানে, বা একটা আমরা এরকম একটা ডিজাইন করবো এখানে এইচটিএমএল এর মাধ্যমে এখানে। তো আমরা কোড শুরু করে দেই যে আমরা কিভাবে কোড শুরু করবো এখানে। এই জন্য আমাদের টেবিলটা মোটামুটি আমি সেন্টার রাখতে যাচ্ছি। তো আমি করবো কি, এখানে এই সবগুলোকে ডিলিট করবো এখানে, বডির মধ্যে সবগুলো ডিলিট করলাম এখানে, করে নতুন করে আমি এইচটিএমএল সেটআপ দিচ্ছি এখানে। তো এইচটিএমএল এর মধ্যে আমরা এখানে চাইলে এখানে ওই বডি মডি এখানে এত কিছু করার দরকার নেই, এখানে টেবিল টেবিল এত কিছু করার দরকার নেই, জাস্ট ডিরেক্টলি একটা আমরা টেবিলের মধ্যে এটা রাখতে যাচ্ছি এখানে। কি বললাম আমি, এখানে একটা ডিরেক্টলি আমি টেবিলের মধ্যে সবকিছু এখানে রাখবো এখানে। ওকে, একটা টেবিলের মধ্যে আমি সবকিছু রাখবো, কারণ দেখুন আমাদের এখানে এর আউট অফ মোস্ট একটা কিন্তু আমাদের বাউন্ডারি আছে, তাই না, একটা বাউন্ডারি আছে এখানে, তার মানে একটা আমাদের টেবিল এখানে শো করা আছে কিন্তু জাস্ট টেবিলে জাস্ট একটাই টেবিল কিন্তু এখানে। ওকে, এই জন্য আমি করবো কি, এখানে একটা এইচটিএমএল এর মধ্যে বডির মধ্যে করবো কি, যদি এটা আমরা কেটে গেছে, বডিটা আমাদের আগের অংশের সাথে কেটে গেছে, তাই না, এখানে আমি এটাকে ফর্ম ট্যাগটা শুধু ডিলিট করবো এখানে। তো হেডটা আমাদের এভাবে থাকবে এখানে। আমরা এখানে কি লিখতে পারি, এখানে টাইটেলটা আমরা কি দেবো, টাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই, এখানে এইচটিএমএল ফর্মটাকে এখানে দিতে পারেন, সমস্যা নাই, বা এখানে ইমেইল দিতে পারেন এখানে। এরপর আপনি বডিতে প্রবেশ করেন এখানে। ওকে, বডির মধ্যে আপনি করলেন কি, প্রবেশ করলেন এখানে। বডির মধ্যে প্রবেশ করার পর আপনি করবেন কি, এখানে একটা টেবিল এখানে সিলেক্ট করবেন এখানে, টেবিল সিলেক্ট করলেন এখানে, অ্যান্ড টেবিলটাকে শেষ করে দেবেন এখানে। ওকে, আমি এখানে টেবিলটাকে শেষ করলাম এখানে। ওকে, টেবিলকে শেষ করার পর আমরা করবো কি, এখানে টেবিলের মধ্যে একটাই রো থাকবে এখানে এবং একটাই কলাম থাকবে। তো আমি একটা এখানে টেবিল রো আগে সিলেক্ট করি এখানে, টিআর সিলেক্ট করলাম এখানে, করে আমি এখানে টিআরটাকে শেষ করতেছি এখানে। ওকে, টিআরটাকে আমি শেষ করলাম এখানে, টিআর শেষ করলাম, মানে একটা টেবিল রো আমি সিলেক্ট করলাম এখানে। এরপরে টেবিল রো এর মধ্যে একটা ডাটা, মানে ডাটা কিন্তু আমাদের একটাই থাকবে এখানে, অনলি ফর ওয়ান ডাটা থাকবে এখানে, আর কিছু থাকবে না এখানে। তো আমি এখানে টিডি দিলাম এখানে, টিডি দেওয়ার পর করবো কি, এখানে এই টিডির মধ্যে আমাদের যা কিছু থাকবে এখানে, টিডির মধ্যে আমি ফর্ম দেবো এখানে, যা যা আছে তা এখানে দেবো এখানে। ওকে, টিডির মধ্যে আমি টিডিকে শেষ করে দেবো, আমি টিডিকে শেষ করে দিলাম এখানে, মানে আমি এখানে একটা টেবিলে কিন্তু পারফেক্টলি কিন্তু একটা ডিজাইন নিয়ে নিচ্ছি এখানে। ওকে, তো মোটামুটি এটাকে সেভ করেন, তো করে একটু রান করে দেখেন কি হয় এখানে। এটা কি রান করে এটা কি সেভ হয়েছে এটা আমাদের, না এই টেবিলের মধ্যে তো ইনিশিয়ালি আমি এই টেবিল বর্ডার দেইনি এখানে, হ্যাঁ টেবিল বর্ডার দেন এখানে, 1 দিয়ে দেন এখানে। ওকে, আচ্ছা, এটাকে সেভ করেন, করে এখন রান করেন এখানে। মোটামুটি আপনি কিন্তু টেবিলের একটা কিন্তু মানে ছোট্ট একটা হলেও একটা কিছু দেখতে পাচ্ছেন এখানে টেবিলের। ওকে, আচ্ছা, টেবিলের মধ্যে আমি একটা এখানে সেল তৈরি করছি এখানে, বা আপনি এখানে সেল স্পেসিং দিয়ে 0 দিতে পারেন এখানে, কারণ দুটো আমাদের একদম একসাথে লাগানো থাকবে আর কি। তো আমি টিডির মধ্যে ইনিশিয়ালি প্রবেশ করলাম এখানে। তো টিডির মধ্যে আমাদের কি করতে হবে, এখানে আমি ফর্ম ট্যাগ নিয়ে কাজ করবো। ওকে, কি করবো, এখানে ফর্ম ট্যাগ নিয়ে কাজ করবো, কারণ আমাদের এখানে ইনপুট, তারপর এখানে এই সব কিছু আমাদের ফর্ম ট্যাগের মধ্যেই কিন্তু আমাদের আওতাভুক্ত এখানে। তো টিডির মধ্যে আমাদের সব কাজ করতে হবে। আমি আই থিঙ্ক বুঝতে পারছি, আমি একটা জাস্ট টেবিল ডাটা এখানে সিলেক্ট করছি এখানে, বা আপনি এখানে সেল স্পেসিং দিয়ে আপনি এখানে 0 করবেন এখানে, কারণ আমাদের তখন আর একটা যে বাউন্ডারি থাকবে, বাউন্ডারিটা বোঝা যাবে না। যেমন আমাদের এখানে রান করে দেখুন, আমাদের এই বাউন্ডারি থাকবে না, একদম একটা হয়ে গেছে এখানে। এখন আমি এখানে ফর্ম ট্যাগ দিলাম এখানে, ফর্ম। তো ফর্ম ট্যাগের একটা আমাদের অ্যাট্রিবিউট আছে এখানে, সেটা হচ্ছে আমাদের অ্যালাইন করে এটাকে সেন্টার রাখতে পারবেন, ALIGN, হ্যাঁ অ্যালাইন করে আপনি সেন্টার, SENTER সেন্টার করতে পারেন এখানে, করে আপনি এখানে ফর্ম ট্যাগটা ক্লোজ করে দেন এখানে। কারণ আমি ফর্ম ট্যাগের মধ্যে সবগুলো কাজে করবো এখানে, এখানে যা আছে এখানে সবগুলো আমাদের ফর্ম ট্যাগের কাজ। আমি ফর্ম ট্যাগের মধ্যে ক্লোজ করলাম এখানে। ওকে, একটু খেয়াল করেন এখানে, এই যে এখানে একটু জাস্ট খেয়াল করবেন। আচ্ছা, আমি এখানে পিকচারটা কোথায় রাখছি, এখানে এখানে যা কিছু সব কিন্তু ফর্ম ট্যাগের কাজ, কিন্তু এখানে সবকিছু এভরিথিং। ওকে, ফর্ম অ্যাকশন মানে সবকিছু কিন্তু ফর্ম অ্যাকশন না দিলে কোনো সমস্যা নেই, সবগুলো কিন্তু আমাদের কি ফর্ম ট্যাগের কাজ এখানে। সো আমরা এখানে ফর্ম ট্যাগের কাজটা এখানে করবো আর কি। তো ফর্ম ট্যাগের মধ্যে আমাদের প্রথমে প্রবেশ করলাম, প্রথমত কি আছে দেখুন, তো প্রথমত আমাদের আছে কি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে এখানে। তো আমরা করবো কি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম করবো এখানে। ওকে, দেবো এখানে ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেমটা কোলন দেবো এখানে, কোলন দিয়ে ইনপুট টাইপ দেওয়া লাগে, ইনপুট
টাইপ, তাই না? ইনপুট টাইপ, টিওয়াইপি টাইপ। আচ্ছা, আমাদের এখানে কি ছিল, এখানে একটা টেক্সট লেখা না, এটাকে টেক্সট বলা হয় এখানে। টেক্সট দিলাম এখানে, নেম হচ্ছে ফার্স্ট নেম। ওকে, নেম না দিলেও সমস্যা হবে না। আমি এখানে দিলাম এনএমই নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম, FIRST এনএমই। ওকে, ফার্স্ট নেম দিলাম এন্ড কোলন দিয়ে সেভ করলাম। এখন আমি এটাকে জাস্ট সেভ করে দেই, করে আমি এটাকে রান করি। দেন আমাদের এর ভিতরে কিন্তু একটা ফার্স্ট নেম কিন্তু কথাটা আসছে এখানে। ওকে, ফার্স্ট নেম কিন্তু এসে গেছে এখানে। এন্ড একইভাবে আমাদের লাস্ট নেমও আছে এখানে, কিন্তু এটা কিন্তু আমাদের একই লাইন আছে, তাই না? একই লাইনে, তার মানে ব্রেক মারতে হবে না এখানে। এই ফার্স্ট নেমটা আমি করলাম এখানে, এন্ড এবার আমি করবো কি লাস্ট নেমটা করবো এখানে। ওটাই কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখানে লাস্ট লিখবো এখানে, লাস্ট। আর নেমটাকে আপনি চাইলে বড় হাতে দিতে পারেন, এনটা বড় হাতে দিতে পারবেন এখানে, আপনি এটাকে একটু বড় হাতে দেন। এটা আমাদের ইনপুট টাইপ এন্ড এটা হচ্ছে লাস্ট নেম এখানে, জাস্ট ফার্স্টে যাতে লাস্ট করে দেন এখানে। এটা লেখা না লেখা কোনো সমস্যা নেই, এটা না লেখলেও কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। সো এটাকে জাস্ট রান করেন, দেখেন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আসে গেছে। আমি যদি একটু জুম করে রাখছিলাম তো ওই জন্য একটু এরকম মানে বড় দেখাচ্ছে আর কি। দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু আমাদের আসে গেছে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমাদের কাজ কি এখানে, ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এখানে। ওকে, আমরা করবো এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড। কারণ এই লাস্ট নেম লেখার পর আমাদের কিন্তু ব্রেক মারে নিচে লাইনে যেতে হবে। তো আমি এখানে ব্রেক মারলাম, এখানে দুইবার ব্রেক মারলাম যাতে করে আমাদের দুটো লাইন এখানে ড্রপ মারে। ওকে, তো এখন আমরা করবো ইউজার নেম দেবো এখানে। কি দেবো এখানে? ইউজার নেম দেবো। সো দেন এখানে ইউজার নেম USERNAME, ইউজার নেম দিয়ে ক্লোন দেন, ক্লোন দিয়ে ইনপুট টাইপ এখানে। এটা আমাদের ইউজার নেমটা কি ইনপুট টাইপ টেক্সট হয় এখানে। এই কিন্তু আগের দিন আমি আপনাকে দেখাইছিলাম, সো নতুন করে আজকে কিছু বলবো না। আর এখানে আপনার নেম হবে কি ইউজার হয়, তাই না? নেম হচ্ছে ইউজার, যে ইউজ করবে তার এখানে নামটা ইউজার। ওকে, আচ্ছা, ক্লোন দেন, সেভ করেন, করার পর আপনি এটাকে রান করেন। ওকে, রান করলে দেখতে পাবেন আপনি যে এই ইউজার কথাটা কিন্তু আমাদের এসে গেছে এখানে। ওকে, আচ্ছা, আর দেখুন আমাদের এটা সেন্টার কেন আছে, আমি কিন্তু এখানে ওই টেবিল ফর্মের মধ্যে ওটা অ্যালাইন করে সেন্টার রেখে দিচ্ছি, মানে সবকিছু আমাদের ইনিশিয়ালি সেন্টার থেকে শুরু হবে এখানে। ইউজারের পর আমাদের কি আছে, একটা পাসওয়ার্ড আছে এখানে। তো আমি পাসওয়ার্ড কিভাবে লেখা যায় এখানে, প্রথমে পাসওয়ার্ড দিয়ে এখানে WRD পাসওয়ার্ড দিয়ে কোলন দিলাম এখানে, দেওয়ার পর আমি এখানে এটা ইনপুট টাইপ কি হবে এখানে, পাসওয়ার্ড, তাই না? ইনপুট টাইপ এখানে হচ্ছে পাসওয়ার্ড হয় এখানে, PASSWRD পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে করবেন কি নেম দিবেন এখানে পাসওয়ার্ড। ওকে, ইকুয়াল দেন PASSWRD, এখানে একটা যে কোনো একটা নাম দিলেই হয় এখানে, এটা দরকার হয় না অত বেশি। ব্রেক দেন এখানে, ব্রেক মারেন। হ্যাঁ, কারণ আমাদের ব্রেক কেন মারতেছি, কারণ আমাদের দেখুন এই দুই লাইনে কি আছে এখানে, এরপর একটা নেক্সট লাইনে চলে গেছে, ব্রেক মারতে হবে এখানে। সো এটাকে আমি সেভ করছি, এটা রান করি। এখন পাসওয়ার্ডে কিন্তু একটা ফরম্যাট আছে, দেখুন আমাদের এখানে চাইলে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে আমাদের এরকম একটা হাইড করা থাকবে এখানে, কিন্তু আপনি এই ইউজার নামটা এখানে লেখেন, এটা কিন্তু হাইড করা থাকবে না এখানে, এখানে কিন্তু লেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমার এতটুকু বুঝতে পারছি এখানে। এরপর আমরা জেন্ডার দেবো এখানে, জেন্ডার। তো এরপর আমাদের কি জেন্ডার আছে, জেন্ডারটা একটু বোল্ড করে লেখা আছে দেখুন। তো বোল্ড লেখার জন্য আমাদের ট্যাগ আমরা ইউজ করছিলাম কি বি ট্যাগ। তো আমরা করবো কি এখানে, এটা বি ট্যাগ একটা ইউজ করে, এটা বোল্ড বি লিখে আমি করবো কি জেন্ডার লিখবো এখানে, GENDER। ওকে, লিখে আমি এটাকে বিটাকে ক্লোজ করলাম, সেভ করে এটাকে রান করেন, দেখবেন যে আমাদের বোল্ড জেন্ডারটা আমাদের বোল্ড আকারে মাঝখানে আছে। কেন মাঝখানে আছে বুঝতেন তো মনে হয়, কারণ আমাদের সেন্টার রাখা আছে। এটা ক্লোন দিয়ে দেন, কারণ আমাদের এখানে এরপর একটা ক্লোন আছে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি আছে এখানে, ইনপুট টাইপের রেডিও হবে এখানে, কারণ আমাদের এখানে ওই যে বৃত্ত ভাট করতে হবে এখানে, বৃত্ত ভাট তো রেডিও দিয়ে করে, তাই না? লিখবেন যে ইনপুট টাইপ রেডিও লিখবেন, RADIO রেডিও লিখবেন। অ্যান্ড এখানে আমাদের নেমটা কি হবে, নেমটা মেইন ইম্পর্টেন্ট, সেক্স এটা। হ্যাঁ, কারণ এটা না দিলে কিন্তু আপনার কিন্তু কি হবে না বলতে, এখানে আমাদের ওই এটা শো করবে না এখানে, মানে একই টাইমে কিন্তু দুটাকে সিলেক্ট করা যাবে না, দুটাই সিলেক্ট করা যাবে এখানে। তখন এটা মেল দেবেন, তো মেল দিলেন এখানে, দিয়ে আপনি করবেন কি এখানে এই যাতে লিখে দেন যে মেল লেখেন, MALE। হ্যাঁ, মেল লেখেন, ইনপুট টাইপ লিখে মেল লিখলেন। অ্যান্ড এটাকে সেভ করেন, করে একটু দেখেন তো ঠিকঠাক মতো আছে কিনা। আমাদের মেল কিন্তু আছে এখানে, দেখুন আমাদের এখানে এটা আমি সিলেক্ট করতে পারলাম এখানে। ওকে, আচ্ছা, তো এরপর আপনি করবেন কি ফিমেলও দেবেন এখানে। তো এটাকে একটু কপি করে নেন, নিয়ে আপনি এটাকে করবেন কি এখানে দিয়ে দেবেন। অ্যান্ড রেডিও নেম টেম এখানে মেল, এখানে ফিমেলটা দেন, FE দেন, শুধু FE। আর এখানে FEM ফিমেল এখানে দেন। ওকে, দিয়ে এটাকে সেভ করেন, করে এটাকে জাস্ট রান করেন। তো দেখবেন যে আমাদের জেন্ডারটা কিন্তু আমাদের এসে গেছে এখানে। হ্যাঁ, আমি জাস্ট একটু এখানে যাই, জেন্ডারটা আমাদের এসে গেছে। এখন আমাদের জেন্ডারটা আসার পর কিন্তু দেখতেছি এটা আমাদের কিন্তু একদম সিকোয়েন্সিয়াল আছে। এই জন্য আমরা করবো কি এই অ্যালাইনটা আমরা কাটিয়ে দেবো এখানে, অ্যালাইনটা কাটিয়ে দিলে আমাদের এটা এই বিষয়টা মেনলি দেবে এখানে। সেভ করেন, করে রান করেন, তাহলে আমাদের এখানে দেখুন আমাদের একটা সিকোয়েন্সিয়ালি কিন্তু আসতেছে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এই পর্যন্ত আইটিং বুঝতে পারছি এখানে যে আমাদের এখানে যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, হয় মেল অথবা কি ফিমেল এখানে করবেন। করার পর আপনি করে দুটো ব্রেক মারবেন, কারণ ব্রেক না মারলে কিন্তু আমাদের এটা কিন্তু চলতে থাকবে এখানে। ওকে, আচ্ছা,
আপনি করবেন কি এখানে দুটো ব্রেক মারেন, বিআর করলেন এখানে অ্যান্ড বিআর করলেন এখানে। ব্রেক তো আমরা কি জানি, এন্ট্রি ট্যাগ জানি, তাই না? আচ্ছা, তো ব্রেক মারার পর আমাদের এরপরে কি আছে দেখুন তো, এরপরে আমাদের আছে এখানে যে রিলিজিয়ন আছে এখানে, ওকে। তো রিলিজিয়নটা কি আছে, চার কোনো বক্সের মধ্যে কি আছে এখানে, হ্যাঁ। তো আমি করবো কি এখানে যে রিলিজিয়নের জন্য আমাদের চেক বক্স ইউজ করবো এখানে, তাহলে আমাদের কিন্তু এখানে বুঝাবে আর কি যে মানে তখন আমরা করতে পারবো কি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো এখানে, ওকে। তো এখানেও আমরা ইনপুট টাইপ দেবো এখানে, তো এই জন্য আমরা এখানে কি রিলিজনটা আমরা করবো কি আগের মতো বোল্ড করে বি ট্যাগের মধ্যে রাখলাম এখানে, লিখবো যে এখানে আর আর সরি RELIGION, হ্যাঁ, রিলিজন দিয়ে বোল্ড ট্যাগ আমি ক্লোজ করবো এখানে করে, এটাকে আমি রান করবো করে যদি দেখি এখানে যেন আমাদের এখানে রিলিজনটা আসছে এখানে, এরপর একটা আমরা কোলন দিয়ে দিই, হ্যাঁ, কোলন দিলে আমাদের একটু বেটার হবে এখানে। এরপর আমাদের আবার ইনপুট টাইপ দিতে হবে এখানে, ওকে। কেন আমাদের ইনপুট টাইপ দেবো এখানে, কারণ আমাদের এখানে কি করতে হবে এখানে সে কোন ধর্মের, এবং আমাদের একটা চেক বক্স থাকবে এখানে, ওকে। লিখবো যে ইনপুট টাইপ, ইনপুট TYP টাইপ লিখে আমরা করবো কি এখানে CHECK BOX চেক বক্স নেম দিয়ে আমরা করবো এখানে, এখানে জাস্ট রিলিজন RELIGION রিলিজন দিলাম এখানে অ্যান্ড ভ্যালু, ভ্যালু কি সেখানে মুসলিম এখানে, ওকে। ইকুয়াল দিয়ে আমি এখানে একটা মুসলিম অপশন দিলাম এখানে MUSLIM, হ্যাঁ, মুসলিম দিলাম অ্যান্ড আমি এখানে একটা মুসলিম নামে MUSLIM মুসলিম দিলাম। তো এটাকে একটু সেভ করেন করে দেখেন এখানে আমাদের আউটপুটে কেমন দেয়। রিলিজন দেন আমাদের এখানে মুসলিম, এখানে টিক চিহ্ন কিন্তু আসি গেছে, ওকে। আচ্ছা, এটা আমি কিভাবে করলাম এটা বুঝছেন আই থিঙ্ক, অ্যান্ড এটাকে আমি এখানে কপি করবো মুসলিম, বা আপনি এখানে আদার্স কোনো কিছু দিতে পারেন এখানে, যেহেতু আমাদের কান্ট্রি হচ্ছে মুসলিমের বেশি আধিক্য আর কি। সো চেক বক্স দিয়ে আমি এখানে মুসলিম এখানে আদার্স দেবো এখানে, ওকে। OTHERS আদার্স, তো আমি এখানে এই যে মুসলিমটা এখানে কেটে দিয়ে করবো কি আদার্স দেবো এখানে OTERS আদার্স দিয়ে আমাদের ব্রেক মারতে হবে, কারণ আমাদের 2 লাইন পর আবার কিন্তু ব্রেক মারতে হবে এখানে। তো ব্রেক বিআর ব্রেক, তো মারার পর আপনি এখানে দেখবেন যে এটাকে যখন রান করবেন এবং আমাদের এখানে এটা এটা মানে দুটোই তো একসাথে হবে না এখানে, তো আমি যে কোনো একটাকে সিলেক্ট করে দেবো এখানে, কাকে সিলেক্ট করবো, মুসলিমকে সিলেক্ট করলাম এখানে, ওকে। আচ্ছা, এইভাবে মূলত আমাদের কাজটা করবো এখানে। এরপর আমাদের কি আছে দেখুন তো, আইডি মানে আইটি এক্সপিরিয়েন্স। তো আইটি এক্সপিরিয়েন্সটা আসলে তার কি মানে কোথায় আছে, হার্ডওয়্যার বিষয় আছে নাকি সফটওয়্যার বিষয়, না গ্রাফিক ডিজাইন নাকি নেটওয়ার্ক এক্সপার্ট। তো আমরা এটাও কিন্তু আমরা কি চেক বক্সের মাধ্যমে কিন্তু দেবো এখানে, ওকে। তো এই জন্য আমরা করবো কি ওই আগের যে কোডটা আছে না এখানে, যে এই অংশটা আমি কপি করে নেবো এখানে, এই পুরোটাকে আমি কপি করে নিই। আমি একটু জাস্ট যে যে জায়গাগুলোতে যে যে কাজগুলো করলাম একটু আমি স্পেস দিয়ে লিখি, এইটা আমাদের একটা অংশ, ইউজার নেম পাসওয়ার্ড এইটা একটা আমাদের অংশ, জেন্ডার হচ্ছে এটা একটা আমাদের অংশ, এটা একটা মানে বিষয় আর কি, এটা একটা আমাদের আরেকটা, আমি একটু স্পেস দিয়ে লাগতেছি বুঝতে যেন সুবিধা হয় এখানে। এটাকে আমি আরেকবার মারলাম, মেরে আমি এটাকে জাস্ট কপি করলাম এখানে, ওকে। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে এবার আমাদের কি আছে আইটি এক্সপার্ট এক্সপিরিয়েন্স লিখবো এখানে, লিখবো যে আইটি এক্সপেরিয়েন্স, বানান ভুল গেলে একটু জানাবেন এখানে। আর এখানে আমাদের চেক বক্স এখানেও থাকবে এখানে, অ্যান্ড এখানে দেখুন রিলিজিয়ন, এখানে আমাদের কি এক্সপিরিয়েন্স লিখবে এখানে। আচ্ছা, যে কোনো একটা নাম এখানে লিখলেই হয়, সমস্যা নেই এখানে, এক্সপেরিয়েন্সি এগুলো নিয়ে আসলে ভয় পাবেন না কখনো। আর এখানে আমাদের এটা দিলাম এখানে সে হার্ডওয়ার্ক বিষয় এখানে এক্সপিরিয়েন্স এখানে, ওকে। HARDWRK হার্ডওয়ার সরি হার্ডওয়ার এক্সপার্ট EXPART এক্সপার্ট, ওকে। তো আপনি করবেন কি এখানে ওই হার্ডওয়ার্ক এক্সপার্টটা এখানে লিখে দেবেন এই যাতে মুসলিমের এখানে সিমিলার হয়তো, তো সবগুলো কাজে হবে তাই না। আচ্ছা, তো এটা আমি করলাম এখানে, অ্যান্ড এটা ইনপুট টাইপ চেক বক্স করলাম এখানে, এখানে আমাদের এক্সপিরিয়েন্স দিতে হবে এখানে, এক্সপিরিয়েন্সটা দিবেন এখানে রিলিজনের এখানে, অ্যান্ড এখানে আমাদের কি হবে এখানে এটা ওই যে সফটওয়্যার দেবেন এখানে, ওকে। ভ্যালুটা দেবেন সফটওয়্যার এক্সপিরিয়েন্স SOFTWARE সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার এখানে ওয়ার বানান ভুল হচ্ছে এখানে, এক্সপার্ট, ওকে। EXPRT এক্সপার্ট দেন দিয়ে আপনি করবেন কি এখানে যে এই সফটওয়্যার এক্সপার্টটা করবেন এখানে কপি করে মারিয়ে দিবেন এখানে এই যাতে। এখন তো আমরা ব্রেক এটা করবো না, আরো আমাদের কাজ আছে এখানে। তো একইভাবে এটাকে করবেন, কপি করবেন, করার পর এই নেক্সট লাইনে লিখবেন, এটা কপি করে দিলেন এখানে, আমি 3-4টা দিলাম এখানে। তো এখানে আমি এক্সপিরিয়েন্স দিলাম, এখানে সফটওয়্যার দিলাম এখানে। এবার আমি গ্রাফিক্স ডিজাইন GRAPHIC গ্রাফিক্স ডিজাইন DESIGNER ডিজাইনার। তো এই গ্রাফিক ডিজাইনারটা আপনি করবেন কি কপি করবেন করে এই যাতে জাস্ট মারে দিবেন এখানে এটা, হ্যাঁ। অ্যান্ড এরপরে এক্সপিরিয়েন্স এটা দিলেন এখানে, এটা হচ্ছে এক্স বক্স হবে এখানে। এবার আমি দিলাম এখানে কি
এখানে একটা নাম দেন নেটওয়ার্ক এক্সপার্ট দিতে পারেন, NET WRK নেটওয়ার্ক এক্সপার্ট EXPRT। এই নেটওয়ার্ক এক্সপার্টটা এখানে কপি করে মারি দেন এখানে। এখন এটাকে সেভ করেন, করার পর আপনি এটাকে রান করেন। হ্যাঁ, তো রান করার পর দেখতে পাচ্ছেন এখানে যে দেখুন আমাদের আইটি এক্সপেরিয়েন্স কে পারে, সে হার্ডওয়্যার পারে নাকি হার্ডওয়্যার সব দুটোই পারে নাকি সে নেটওয়ার্কও পারে, তিনটা পারে। যেগুলো যেগুলো পারবেন সেগুলো টিকসনে দিয়ে দেবেন। এখানে আপনি মুসলিম দেবেন, এখানে মেল না ফিমেলটা দেবেন, এখানে ইউজার নেম, এভাবে আর কি সবগুলো কিন্তু এখানে ডিজাইন করতে পারবেন এখানে। ওকে, আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি, এই অংশটুকু বুঝতে পারছি এখানে। তা এরপর আমরা একটু ব্রেক মারি দেবো এটা, কারণ ব্রেক না মারলে তো নিচের লাইনে যাবে না এখানে। তো এখানে বিআর করলাম এখানে অ্যান্ড বিআর করলাম এখানে। ওকে, এরপরে অংশটা কি, আমরা কিন্তু এই অংশটা করলাম এখানে। এরপর আমাদের সিলেক্ট ডিপার্টমেন্ট। তো আপনার ডিপার্টমেন্টটা কি এটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে এখানে। ওকে, আচ্ছা, আমি এই জন্য প্রথমত করবো কি, এখানে একটা স্পেস নেব, নিয়ে এখানে আমরা করবো কি, লিখবো এখানে কি, ওই বোল্ট বিটাক দিয়ে আমরা প্রথম সিলেক্ট ডিপার্টমেন্ট লিখবো CLECT, সিলেক্ট DEPARTMENT। ওকে, ডিপার্টমেন্ট দিয়ে অ্যান্ড আমরা করবো এখানে বিটাকটা ক্লোজ করবো এখানে। তো এরপরে সিলেক্ট ডিপার্টমেন্টটা কেমন করে আছে বলুন তো এখানে, এটাকে আমরা বলছি অপশন ট্যাগ বলা হয়, তাই না? তো আমরা এটা পড়ছিলাম, সরি পিক্সরা, এখানে এটা অপশন ট্যাগ বলা হয় এখানে, কারণ আমাদের এখানে যে কোনো একটা ক্লিক করতে হয়, তাই না? আমরা এখানে করলাম কি, এই যে অপশন ট্যাগটা ইউজ করবো এখানে। তো এখানে সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট কি নেম ডিপার্টমেন্ট করতে হবে এখানে, এটা করে ক্লোজ করবেন এখানে। তো সিলেক্টেডটা আমি এখানে শুরু করলাম, কিন্তু আমাদের সিলেক্টেডটা কিন্তু শেষ করতে হবে এখানে। ওকে, কি করতে হবে, সিলেক্টেডটা আমাদের শেষও করতে হবে এখানে। সো এখানে আমাদের সিলেক্ট একটা আমরা এখানে শুরু করে আমরা করবো কি, ফাইনালি আমাদের এখানে কাজটা শুরু করি এখন। এখন এই সিলেক্টের মধ্যে কি থাকবে, অনেক অপশন থাকে এখানে। কি থাকে, অনেকগুলো অপশন। তো আপনি কোন কোন ডিপার্টমেন্টে পড়ছেন এখানে, মানে ধরেন আপনি যদি সিএসসি তে পড়েন সিএসসি লিখবেন এখানে, তারপরে এখানে কি আইটি তে বলে আইটি লিখবেন এখানে, লিখবেন যে এখানে অপশন TION। তো আপনি লিখবেন এখানে সিএসসি, অপশনটাকে ক্লোজ করেন, অফ TION। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে সেটাকে কপি করেন। তো ভাই এত কিছু লেখার টাইম নেই। আচ্ছা, এখন এটা স্পেসটা বেশি হয়ে গেছে, এটা এটা আপনি হচ্ছে সিএসসি দিলেন এখানে, এখানে আপনি দিলেন এখানে টিপলি দিলেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে দিতে পারেন এখানে আইসিটি। তারপরে আপনি আরো কিছু দিতে পারেন, পাওয়ার দিতে পারেন এখানে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন আর কি তাদের জন্য পাওয়ার। হ্যাঁ, আরো আপনি চাইলে এখানে দিতে পারবেন, এখানে আরো কিছু দিতে পারবেন এখানে। তো এখানে পাওয়ার দিয়ে আপনি এখানে করতে পারবেন কি, এখানে ফার্মেসি বা আইটি দিতে পারেন এখানে। ওকে, আইটি আইটি কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট। ওকে, তো এইভাবে আমি অপশন ট্যাগগুলো এখানে সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে সেভ করি। করার পর দেখি আমরা জাস্ট এটাকে রান করে দেখি একটু কি আসে। এখানে কিন্তু দেখুন আমাদের সিলেক্ট ট্যাগ কিন্তু আমরা কিন্তু দেখতেছি এখানে কি বলুন, আমাদের সিলেক্ট যে কোনো কিছু আমরা সিলেক্ট করতে পারবো এখানে। ওকে, আচ্ছা, করলাম। করার পর আমরা সিলেক্ট করবো, একটা সাবমিট থাকে না এখানে, একটা দেখুন আমাদের এখানে সাবমিট দেওয়া আছে এখানে। তো এই সাবমিট করার জন্য আমরা করবো কি, এখানে আরেকটা ট্যাগ ইউজ করা হয় এখানে, সেটা একটা নাম হচ্ছে সাবমিট ট্যাগ। ওকে, এটা আমাদের ইনপুট টাইপের মধ্যে থাকে, ইনপুট, এটা নতুন আর কি, এটা আমরা আগে করিনি। এটা লিখতে হবে সাবমিট, SUBMIT আর কি। সাবমিট লিখলে ওটা অটোমেটিক ভ্যালু কি করবেন এখানে, ভ্যালু দিয়ে সাবমিট দেবেন এখানে। ওকে, SUBMIT সাবমিট দেবেন অ্যান্ড এটা আমাদের ক্লোজ করবেন এখানে। অ্যান্ড আমি এখান থেকে করবো কি, ফর্মটা একটা ক্লোজ করে দেবো। আমরা কি ফর্মটা ক্লোজ করছি না, এই যে করছি এখানে, করলেই মোটামুটি আমাদের এখানে ওই রকম একটা ডিজাইন পেয়ে যাবো আর কি। যদিও ওর মতো হয়তো বা পারফেক্টলি হবে কিনা, আমাদের এখানে সাবমিট করবেন এখন। ওকে, এই তো আমাদের বিষয় দিয়ে যাকে ইচ্ছা আপনি তাকে এখানে সাবমিট করবেন, করে এখন দিয়ে দেবেন, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা কি হবে এখানে, এরকম একটা পেজ তৈরি হবে এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। যারা বোঝেননি অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন এখানে। এবং যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, যে জেলা থেকে বা বিভাগ থেকে দেখতেছেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যে ভাই আমি অমুক জেলা থেকে দেখতেছি। তাহলে আমার জন্য হবে কি, একটু যে আপনাদের একটু মানে আমার একটু বুঝতে সুবিধা হবে যে আসলে আমার ভিডিওগুলো কে কে দেখতেছে এখানে। ওকে, আরেকটা বিষয়, আমি কিন্তু ফর্ম ট্যাগ এখনো কিন্তু লেআউটের কাজ করিনি এখানে। তো লেআউটের কাজ আমরা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। যারা লেআউটের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, লেআউটের ভিডিওগুলো যারা দেখবেন আর কি, তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওগুলো আগে সিকোয়েন্সিয়ালি প্রথমের দিকে দেখবেন আর কি। ওকে, তো এখানে একটা বিষয় মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যে সিলেক্ট ট্যাগটা যে শুরু করলাম এখানে, সিলেক্ট ট্যাগটা এটা কিন্তু আমি শেষ করিনি। ওকে, তো আমাদের সিলেক্ট ট্যাগটাকে শেষ করতে হবে এখানে, তারপর ফর্ম ট্যাগ শেষ করতে হবে এখানে। SELECT সিলেক্ট ট্যাগটা আমি শেষ করলাম এখানে, করে দেন তারপরে ফর্ম ট্যাগটা শেষ হবে এখানে। ওকে, সিলেক্ট ট্যাগটার মধ্যে আমি এত কিছু কাজ বাজ করলাম এখানে। সেভ করেন, করে রান করেন এখানে, দেখবেন যে আমাদের এখানে এই নামটা লিখবেন। আমার ফার্স্ট নাম লিখলাম যে রিয়ন লিখলাম এখানে, অ্যান্ড
লাস্ট নাম হচ্ছে মাহমুদ এখানে, ওকে, MAHMUD মাহমুদ। ইউজার নাম আমি দিলাম এখানে, মনে করুন আমি এখানে রিয়ন বা মাহমুদ দিলাম এখানে, অ্যান্ড পাসওয়ার্ড আমি দিলাম এখানে, মনে করেন যে কোনো একটা আমি পাসওয়ার্ড দিলাম এখানে, ওকে। জেন্ডারটা এখানে দেবেন এখানে, তা মুসলিম অবশ্যই, অ্যান্ড আমি কোন বিষয়ে এক্সপার্ট, নেটওয়ার্ক বা সফটওয়্যার এক্সপার্ট, যে কোনো একটা বিষয় আমি দেবো, অ্যান্ড আমার ডিপার্টমেন্ট হচ্ছে CSE, হ্যাঁ, অ্যান্ড সাবমিট দেবো, দিলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে।